আমরা টোটো রিজার্ভ করে তারপরে সাইট সিন দেখবো বলে চলে আসলাম। প্রথমে আসলাম জগন্নাথ দেবের মন্দির, তো জগন্নাথকে দেখে নাও। তারপরে ওখান থেকে চলে গেলাম যেখানে জগন্নাথ দেবকে বের করে চন্দন যাত্রায় আরও নানান উৎসবে এই পঙ্খিটা করে লাইট দিয়ে সাজিয়ে এই পুকুরে ঘোরায়। তারপরে এখানটা 108 বার হরে কৃষ্ণ নাম জপ করলে একটা মালা জব হয়, তাই আমরা সবাই মিলে করছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম। আর চারিদিকে প্রচণ্ড ফুলের বাগান, গোলাপ ফুল, গাঁদা ফুল কি নেই, আর সবাই করছিল। সবাই করে ওখান থেকে মোটামুটি নমস্কার করে আমরা বেরিয়ে গেছি, যেহেতু 108 বার ওটা রয়েছে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে অন্য একটা জায়গায় গেছিলাম। তারপর আমি একটু এখানে ভিডিও করে নিলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে আমি একটু কামরাঙা মাখা নিয়ে নিলাম। দেন ওখান থেকে চলে গেলাম সেন বংশের ধ্বংস অবশেষ দেখতে। তো এইটুখানি পড়েছিল বল্লাল সেনের রাজত্ব। তো ওগুলো দেখে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, নেক্সট জায়গায় যাব। তারপরে এটা হচ্ছে ভক্ত কাজীর সমাধি, যেখানে মরা গাছটা, এই গাছটায় নাকি ফুল ফোটে, সেটাই দেখলাম। তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম আরেকটা জায়গায়। আমি সম্ভবত নাম জানি না এটা, কিন্তু গ্রামের সিনটা এত ভালো লাগছে তাই জন্য মানে আমি এটা তুলে নিলাম, এত সুন্দর লাগছে জায়গাটা। তারপরে এটা মাসির বাড়িতে এসেছি আমরা। এই যে গিরি গোবর্ধন রয়েছে, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড সব রয়েছে এখানে। আর এটা হচ্ছে রাধাকুণ্ড, এই দেখো শোল মাছ ভাসছে, নানান ধরনের মাছ আছে। তারপরে এখানে কোনো একটা প্রভুর হয়তো সমাধি। তারপর চলে গেলাম হচ্ছে শ্যামকুণ্ডে। তারপরের মন্দিরে চলে আসলাম, এটা হচ্ছে খোলভাঙা মন্দির। এখান থেকেই প্রথম নিত্যানন্দ প্রভু ভক্তের পথে আসেন। তো তারপরে এই যে রাধারানীকে দর্শন করে নাও। তারপরে এই গোশালার চলে এসেছি। গোশালা দেখে, ছোট ছোট গোশালা অনেক রয়েছে। তারপরে চলে যাব এই যে সতীমাতার মানে জন্ম দিয়েছিলেন যেখানে নিমাইকে, এই দেখো এই যে এই গাছটা, আর এখানে মন্দির সতীমাতা আর হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। তো তারপরে এটা দেখে এখানে একটা মঠ ছিল, এই আর এটা লুকিয়ে লুকিয়ে আমি ভিডিও করেছি। তারপরে বাড়ির পথে আবার রওনা দিলাম। এসে দেখলাম এখানে সুন্দর রঙ্গোলি দিচ্ছে। তারপরে চলে আসলাম, রাত্রিবেলা হয়ে গেছে আমার অনেক। তো ভিডিওটা এ পর্যন্তই এন্ড করছি। এরপরে আবার বেরোবো, সেই ভিডিওটা নিয়ে নেক্সট ব্লগে আসবো। তো টাটা, সবাই ভালো থেকো।